This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হুগলিতে হাল লকেট চট্টোপাধ্যায়ের চাঞ্চল্যকর অভিযোগ মিঠুন চক্রবর্তীর। দলের মধ্যে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত দুঃখজনক মন্তব্য মিঠুনের। ঠিক আছে, এটা দলের ভিতরের ব্যাপার। মিঠুনের দাবি পুরোপুরি ওড়ালেন না লকেট চট্টোপাধ্যায়ও। দলের মধ্যে বললে ভালো হয়। মিঠুনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এ নিয়ে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী, কথা বলে বোঝার চেষ্টা করব। প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। আবার এখানে আর কোন যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। চলছে, এটা আমাদের আস্তে আস্তে করে এগোচ্ছে, আমাদের একটু স্লো আছে। হুগলি জেলায় যে টার্গেট ছিল সেই টার্গেট থেকে অনেক কম সদস্য হয়েছে। সবাইকে বলা হচ্ছে, সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সবাইকে উৎসাহিত করা হচ্ছে, সবাইকে আরেকটু সক্রিয় হতে হবে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। ঠিক আছে, ওটা দলের ভেতরে আমাদের ছিল না, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। তো হয়তো কাজ হয়তো কেউ কম করেছে, কেউ বেশি করেছে, হয়তো কেউ সেভাবে বুঝে উঠতে পারেনি, এরকম হয়তো হতে পারে, কিন্তু তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হুগলিতে হাল লকেট চট্টোপাধ্যায়ের চাঞ্চল্যকর অভিযোগ মিঠুন চক্রবর্তীর। দলের মধ্যে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত দুঃখজনক মন্তব্য মিঠুনের। ঠিক আছে, এটা দলের ভিতরের ব্যাপার। মিঠুনের দাবি কিন্তু পুরোপুরি উড়িয়ে দেননি লকেট চট্টোপাধ্যায়ও। দলের মধ্যে বললে ভালো হতো। মিঠুনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এ নিয়ে বিজেপির দিকে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী, কথা বলে বোঝার চেষ্টা করব। প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। লকেট চ্যাটার্জির হারার পেছনে মিঠুন চক্রবর্তী দাবি করছেন যে গোষ্ঠীদ্বন্দ্বই লকেট চ্যাটার্জির হার, হুগলির গোষ্ঠীদ্বন্দ্ব একমাত্র। মিঠুনদার কি এর সাথে আমার কথা হয়নি, উনি আমার ওখানেই উঠেছেন, আমার ওখানেই আছেন। আমি আজকে দেখা করবো ওনার সাথে, জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন, বুঝে নিয়ে তারপর উত্তর দেবো। ঠিক আছে। মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে আমি শ্রদ্ধা করি, বাট পলিটিশিয়ান হিসেবে ইজ এ ডেড পলিটিশিয়ান। দাম নেই, তিনি নিজেই এখন নিজের মধ্যেই উনি এখন না, উনি মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছেন না, উনি সবাই না ওর নাম ভুলে গেছে। উনি নিজেই কথা কালকে স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের সামনে, বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, উনি নিজেই স্বীকার করেছেন। সে তো থাকতে পারে, ও সেটা ওদের ব্যাপার, ওরা বলুন। মিঠুন কোনো রাজনীতিতে ফ্যাক্টর নাই। মিঠুন চক্রবর্তী মহাশয়ের যেটা উপলব্ধি সেটা তিনি বলেছেন, তবে দলের মধ্যে বললে সেটা ভালো হয়। আর উনি যদি একজন ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবে বলে থাকেন সেটা অবশ্যই ভিন্ন বিষয়। জঙ্গি মিঠুনদাকে অভিনেতা হিসাবে শ্রদ্ধা করি, বাট মিঠুনদার রাজনীতিতে ঘৃণা করি। মিঠুনদা কখনো নকশাল, কখনো খ্যাকশিয়াল, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সর্ষে ফুল। মিঠুনদার কোনো ঠিক ঠিকানা নেই। লকেট হেলেছে বিজেপির অনৈতিক কারণে। বিজেপি ভারত বিরোধী এবং পশ্চিমবাংলা বিরোধী। বাংলায় যারা বসবাস করে তারা বিজেপিকে দেখতে পারে না, কারণ বাংলাকে বিজেপি বিদ্বেষ করে, যার জন্য লকেট হেরেছে। প্রতিবাজিতে হেরেছে কি না হেরেছে সেটা মিঠুনদা ভালো জানে। বিজেপির তো আজকে দ্বন্দ্বে দীর্ঘ একটা দল না, তো দিলীপ ঘোষের মতো লোককে দুর্গাপুরে দেওয়ার তো কোনো মানে হয় না, যে মেদিনীপুরের এমপি ছিল। আরও অনেক গল্প আছে হয়তো তাদের দলে। এখন গোষ্ঠীদ্বন্দ্বের দিন তো বিজেপি দল, সেটা তারা নিজেরাই যখন বলছে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে সত্যতা কিছু আছে।